আমাদের একটাই দোষ, যাকে ভালোবাসি তাকে পাই না, আর যে ভালোবাসে তাকে চাই না। এই 5 ধরনের পুরুষকে রীতিমতো ভয় পান মহিলারা। 1. নেশা করা পুরুষ। 2. যারা খুব জোরে কথা বলেন। 3. সবসময় অন্যের সঙ্গে যারা বিবাদ করে। 4. নিজের ঢাক যারা নিজেই সবসময় পেটায়। আর 5. খুব তর্ক করা পুরুষ। 3টি কথা বলুন, আপন মানুষ সারাদিন আপনার কথা চিন্তা করবে। 1. বলুন আপনি শুধু তাকেই চান, তিনি আপনার জীবনে বিশেষ একজন। 2. তার সাথে ভবিষ্যতে ঘর করবেন এই স্বপ্ন দেখান। আর 3. সবসময় তাকে মন থেকে ভালোবাসুন। শুনতে খারাপ শোনালেও একথা সত্য যে আকর্ষণীয় স্ত্রীদের পরকীয়ার প্রবণতা বেশি থাকে। পুরুষ সবসময় তার নিজের পছন্দের মেয়েকে হারিয়ে ফেলে। মেয়েদের ব্যাপারে কিছু অজানা তথ্য। নাম্বার 1, মেয়েরা ছেলেদের চেয়ে দুঃস্বপ্ন এবং ইমোশনাল স্বপ্ন বেশি দেখে। নাম্বার 2, কোনো মেয়ের সাথে কথা বলার সময় মেয়ের নাম উচ্চারণ করে কথা বললে ওই মানুষকে ওই মেয়ে বেশি পছন্দ করে। নাম্বার 3, সারা দুনিয়াতে প্রত্যেকটা জাতিতে মেয়েরা ছেলেদের চেয়ে বেশি বাঁচে। নাম্বার 4, মেয়েরা তাদের কাছে কেউ কোনো সমাধান চাইলে, তাদের পছন্দের জিনিস জানতে চাইলে এবং তাদের কোনো সুন্দর উপনামে ডাকলে খুব খুশি হয়। নাম্বার 5, মেয়েরা কিছুর জন্য অপেক্ষা করতে মোটেও পছন্দ করে না। নাম্বার 6, মেয়েরা বছরে 30 থেকে 64 বার কান্না করে, আর ছেলেরা 6 থেকে 17 বার। নাম্বার 7, মেয়েরা দিনে গড়ে 3টা আর ছেলেরা 6টা মিথ্যা কথা বলে। নাম্বার 8, মেয়েরা একই সাথে অনেক কাজ করতে ছেলেদের চেয়ে বেশি পারদর্শী। নাম্বার 9, পৃথিবীর মাত্র 90% মেয়ে নিজেকে সুন্দরী বলে মনে করে। নাম্বার 10, মেয়েরা মিনিটে 19 বার চোখের পলক ফেলে, আর ছেলেরা 11 বার। নাম্বার 11, কোনো মেয়েকে কি হয়েছে জিজ্ঞাসা করলে যদি উত্তর দেয় কিছু না, তাহলে বুঝতে হবে সম্পূর্ণ উল্টো, অর্থাৎ অবশ্যই কিছু হয়েছে। এই পৃথিবীতে একজন পুরুষের জন্য 2 জন নারী কাঁদে, একজন তার গর্ভধারিণী, অন্যজন তার কন্যা। বউ, সম্মান, ধনসম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। খারাপ স্ত্রী, মিথ্যেবাদী বন্ধু এবং বদমাস চাকরের সঙ্গে থাকা আর কোনো বিষধর সাপের সঙ্গে থাকা এক অর্থে মৃত্যুর সমান। 3 জন মানুষকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায়, যে তোমার হাসির পেছনে লুকানো কান্নাটাকে বুঝতে পারে, যে তোমার রাগের পেছনে থাকা ভালোবাসাটাকে বুঝতে পারে, আর যে তোমার নীরবতার কারণ বুঝতে পারে। যদি আপনার ভালোবাসা সত্যি হয়, তবে জেনে রাখুন আপনার ভাগ্যে অনেক কষ্ট অপেক্ষা করছে। একদিন স্বপ্নরা জীবনকে প্রশ্ন করল, আমরা কবে সত্যি হব? জীবন হাসলো এবং বলল, কখনো না, কারণ যেদিন তোমরা সত্যি হবে সেদিন আমি মূল্যহীন হয়ে পড়ব। আপনি তখনই কারোর বিরক্তের কারণ হয়ে যাবেন যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন। সহবাস পাগল নারী চেনার সহজ 3টি উপায়। 1, যেই নারীর অনেক ছেলে বন্ধু থাকে। 2, যে নারী ছেলে বন্ধুর সাথে মদ্যপান করে। আর 3, যে নারী অনেক রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকে। অতীতে লোকে মিথ্যা বলতো, মিডিয়া সত্য খুঁজে বের করত, আর এখন মিডিয়া মিথ্যা বলে, লোকেরা সত্য খুঁজে বের করে। বোকা মানুষগুলো কখনো ভালো প্রেমিক হতে পারে না, কিন্তু তারা ভালো স্বামী হতে পারে। আঁকড়ে ধরার জন্য রূপ সৌন্দর্যের প্রয়োজন পড়ে না, পাশাপাশি চলার মতো বিশ্বস্ত একটা মানুষই যথেষ্ট। সন্তানের কোনো প্রবলেম হলে সবার আগে মা বুঝতে পারে, কারণ সম্পর্কটাও তো সবার চেয়ে 10 মাস 10 দিনের বেশি। ভুল মানুষের প্রেমে পড়া ছেলে মেয়েটাও বাঁচতে শিখে যায়, কিন্তু হাসতে ভুলে যায়। সম্পর্কে জড়ানোর পর নিজের ভালো থাকাটা অন্যের উপর হয়ে যায়। চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হলো, চোখের যা ভালো লাগে কপাল তা সাপোর্ট করে না। প্রেম শরীর খোঁজে, ভালোবাসা খোঁজে মন। প্রেম ছেড়ে গেলেও যেতে পারে, ভালোবাসা থাকে আজীবন। প্রিয় জিনিসগুলোর মূল্য সবাই বোঝে, তবে হারিয়ে যাওয়ার পর। কাউকে নিয়ে চিন্তা করাটা ভুল নয়, কাউকে নিয়ে চিন্তা করে নিজের জীবন নষ্ট করাটাই ভুল। অসাধারণ নয়, খুব সাধারণ একজনকে চাই, যার কাছে তার পুরো পৃথিবী জুড়ে শুধুই আমি।
শারীরিক আঘাত ঠিক হয়ে যায়, কিন্তু মানসিক আঘাত মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। ভালো লাগার অনেকগুলো কারণ থাকলেও ভালো না লাগার একটা কারণই যথেষ্ট। অভিমান খুব খারাপ জিনিস, যা দুটি হৃদয়কে এক হতে দেয় না। জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই। এক, যে ভালো না বেশে অভিনয় করে। দুই, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। আর তিন, যে বিশ্বাসের অমর্যাদা করে। আমি কারণ ছাড়া যাদের আপন ভাবি, তারা প্রয়োজন ছাড়া আমায় মনেও করে না। খুব সহজে কাউকে ঠকানোটা সম্ভব, কিন্তু কাউকে ঠকিয়ে নিজের টিকে থাকাটাই দুর্লভ। কিছু সময় কারো মনে চিরতরে থেকে যাওয়ার জন্য তার জীবন থেকে আমাদের অনেকটা দূরে চলে যেতে হয়। মোমবাতি হওয়া সহজ কাজ নয়, আলো দেওয়ার জন্য প্রথম নিজেকেই পুড়তে হয়। অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই। হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই, কারণ প্রতিশোধ নেয়। সত্য কথা সবসময় তেতোই হয়, সে আপন হোক বা পর। মুখের উপর সত্য কথা বলে দিন, দেখবেন আত্মীয় বা বন্ধু বান্ধব অনেকটাই কমে যাবে। কেমন করে বুঝবো কে সুখে আছে আর কে দুঃখে আছে? বর্তমানে মিথ্যে হাসি আর মিথ্যে কান্নায় পৃথিবীটা ভরে গেছে। বর্তমানে অনেক সম্পর্ক এই কারণেও নষ্ট হয়, অপরের কথা শুনে আপনজনকে সন্দেহ করে। ভালো জুতো পরে কাঁটার উপরেও হাঁটা যায়, কিন্তু জুতোর ভেতর কাঁটা থাকলে আর হাঁটা যায় না। তেমনি যে মানুষের ভেতরে কাঁটা, তার সাথে সম্পর্ক রাখা যায় না। বিয়ের নিমন্ত্রণ পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, মৃত্যুর দিন শ্মশানে যায় পাড়ার গরিবেরা। মানুষ খুব করে যা চায় তা সে কখনোই পায় না, কারণ প্রকৃতি মানুষের খুব বেশি ইচ্ছেগুলোকে কখনোই পূরণ করে না। মিথ্যাবাদীদের আশ্চর্য কিছু গুণ থাকে। এরা হাসতে হাসতেও মিথ্যা বলে, কাঁদতে কাঁদতেও মিথ্যা বলে। সুন্দরী মেয়েদের দুর্বল জায়গা কোনটা জানেন? মেয়েদের দুর্বল জায়গা হলো তার মা, কারণ মেয়েরা মায়ের কষ্ট সহ্য করতে পারে না। কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথা নত করতে হবে এবং স্বীকার করতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত নয়, এর অর্থ তুমি পরিণত, এবং শেষবেলায় জয়ের হাসিটা হাসার জন্য। মানুষ লাঠির আঘাত সইতে পারে, কিন্তু কথার আঘাত সইতে পারে না। কাউকে খুব হাসি খুশি দেখলে চট করেই কোনো খোঁচা মেরে কথা বলবেন না। এমনও হতে পারে এই হাসিটুকুর জন্য সে অনেকদিন ধরেই অপেক্ষা করছে। পারলে তার হাসিতে আপনিও কিছু যোগ করে দিন। জীবন আপনাকে অনেক কিছু শেখাবে। আপন কিভাবে পর হয়, বেঈমান কিভাবে ধোঁকা দেয়। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলেও প্রথমে তোমাকেই খোঁজে। আপন অনেক ছিল, কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখেছি তখন ছায়াটাই আমার সাথে ছিল। মায়ের ছোট্ট পেটে সন্তানের জায়গা হয়, কিন্তু সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের জন্য একটুও জায়গা হয় না। সত্যি কি অদ্ভুত দুনিয়া! এ এক অদৃশ্য কষ্ট, যা চোখ দিয়ে দেখা যায় না, ছোঁয়াও যায় না, শুধুমাত্র ভিতর থেকে অনুভব করা যায়। পৃথিবীর সবথেকে বড় কষ্ট, যার নাম মায়া। লক্ষ্য পূরণের পথে দুটি জিনিস অবশ্যই আসবে, প্রথমটি বাধা আর দ্বিতীয়টা বদনাম। সময় বদলাতেও সময় লেগে যায়, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। একটা সময় পর সৌন্দর্য থাকে না, আকর্ষণ থাকে না, থাকে শুধু বন্ধুত্ব। তাই প্রেমিক হওয়ার আগে ভালো বন্ধু হও। যে ইচ্ছেগুলো কখনো পূরণ হবে না, মনটা সবসময় সেটা নিয়েই পড়ে থাকে। 3 ধরনের নারী পরপুরুষের সাথে বেশি সম্পর্ক রাখে। 1, যেই নারীর অধিক ছেলে বন্ধু থাকে। 2, যেই নারী বেশি রাত করে বাড়ি ফিরে। আর 3, যেই নারীর ছোট ছোট ড্রেস পরতে বেশি ভালোবাসে। যে যতই তোমায় কষ্ট দিই, তোমায় ভাঙার চেষ্টা করুক, তোমায় ভাঙতে পারবে না, যতক্ষণ তুমি নিজে না সেই কষ্টটাকে নিজের মধ্যে ধারণ করছো। পৃথিবীতে সবচেয়ে সুখী ব্যক্তি পাগল, ঠকতেও জানে না, কাউকে ঠকাতেও জানে না। যতই সুখে থাকো না কেন, হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লে চোখে জল আসবেই। ভুল মানুষের কাছেই আমরা ছোট হই, সঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না। জীবনে ধাক্কা খাওয়া খুব জরুরি, ধাক্কা না খেলে মানুষ শক্ত হতে পারে না।
যারা বেশি ভাবে তারা জীবনকে কখনো উপভোগ করতে পারে না। সুখ বলে ওরে দুঃখ চলে যা তুই জীবন থেকে, দুঃখ বলে আমি গেলে তোর মর্ম বুঝবে লোকে। আপন মানুষ কখনো পর হয় না, যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না। তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পিছনেই দেখো, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না। নিজেকে মৃত ভেবে পৃথিবীটাকে কল্পনা করে দেখুন, কিছু থেমে নেই, কেউ থেমে নেই আপনার জন্য। ব্যবহারী মানুষের আসল পরিচয়, সৌন্দর্য থাকলেই সবকিছু হয়ে যায় না। তাকে ধন্যবাদ জানাই যিনি বলে গেছেন যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে সরে আসাটাই বুদ্ধিমানের কাজ। যাকে সব থেকে আলাদা ভেবেছিলাম সেও বুঝিয়ে দিয়েছে সে সবার মতো। মানসিক যন্ত্রণা থেকে আর বড় যন্ত্রণা কিছুই হতে পারে না। এই যন্ত্রণা শুধু মনটাকে কষ্ট দেয় না, মস্তিষ্কটাকেও সাথে সাথে নষ্ট করে দেয়। একটা মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ে তখন সঠিক সিদ্ধান্তটাও সে নিতে পারে না। কিছু সম্পর্ক থাকে যাদের ভাঙা সম্ভব নয়, আবার তাদের কোনোদিন মিলও সম্ভব নয়। তারা সর্বদাই রেল লাইনের মতো সমান্তরাল রেখায় চলতে থাকে। গল্প সবারই থাকে, কারোটা ইতিহাস আর কারোটা দীর্ঘশ্বাস। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা, আর তার চেয়েও ভালো লাগবে যখন জানবেন আপনার কারণেই কারো মুখে হাসি ফুটেছে। যারা বংশগত ধনী তারা কখনো ফুটানি বা অহংকার দেখায় না। ফুটানি দেখায় তারা যারা হঠাৎ করে টাকার মুখ দেখে কি করবে দিশা পায় না। মানুষের নিজের কি আছে? জন্ম অন্যজনে দিয়েছেন, নাম অন্যজনে দিয়েছেন, শিক্ষা অন্যজনে দিয়েছেন, রোজগার অন্যজনে দিয়েছেন এবং শ্মশানেও অন্যজনে নিয়ে গিয়েছে। তাহলে অযথা কেন এত অহংকার? মানুষ চিনতে ভুল করলে লজ্জার কিছু নেই, কারণ অমানুষটাকে দেখতে অবিকল মানুষের মতোই হয়। বড্ড বেশি মন খারাপ হলে দুফোঁটা কেঁদে নিও, তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের বর্ণনা দিতে চেও না। ছোট ছোট কারণে অকারণে যে তোমার সাথে ঝগড়া করে বুঝে নিও সে তোমাকে গভীরভাবে ভালোবাসে। সত্যি ভালোবাসলে মানুষ হাজার ব্যস্ততার মাঝেও সময় দেয়, আর ভালো না বাসলে সে হাজারো বাহানায় তোমাকে এড়িয়ে যাবে। ভুল নিয়ে পড়ে থেকো না, ভুল কখনো থেমে থাকে না। ভুল কেউ ইচ্ছে করে করে না, ভুল হয়ে যায় অজান্তেই, তাই ভুল শুধরিয়ে এগিয়ে যাও। আমার সন্তান শাসন করার আপনি কে? যখন থেকে এই কথার প্রচলন শুরু হয়েছে ঠিক তখন থেকেই আমাদের সমাজে বেয়াদবের সংখ্যা বেড়ে গেছে। ভালোবাসা সত্যি হলে হাজারো ভুল সেই ভালোবাসাকে শেষ করতে পারে না, কিন্তু ভালোবাসা যদি শুধু আবেগ হয় তাহলে সামান্য একটা ভুল সেই ভালোবাসাকে ভেঙে দিতে পারে। তাই আগে বুঝতে হবে আমাদের ভালোবাসাটা সত্যি নাকি আবেগ। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা। অবহেলা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে পৃথিবীর সবকিছু জয় করা যায়। একজন চিত্রকর হৃদয়ের দরজা নামে একটি ছবি আঁকলেন। একজন মানুষ চিত্রকরকে জিজ্ঞাসা করলেন, এই যে ছবিটা এঁকেছেন সেখানে দরজার হাতল নেই কেন? চিত্রকর হেসে উত্তর দিলেন, হৃদয়ের দরজা ভেতর থেকে খোলে, বাইরে থেকে নয়। সম্পর্ক শুধু সুখে দুঃখে পাশে থাকা নয়, সম্পর্ক এমন হোক যেন কাছে না থেকেও পাশে থাকার অনুভূতিটা হয়। কালকে যতটা ভরসা ছিল আজকেও যেন ততটাই রয়। কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে, আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। ভাবছো তো তোমার দোষ কি? তোমার দোষ তুমি সরলতা প্রকাশ করো। ভাবছো তো তোমার ভুল কি? তোমার ভুল তুমি সহজে অন্যকে বিশ্বাস করো। ভাবছো তো তোমার অপরাধ কি? তোমার অপরাধ তুমি মন থেকে ভালোবাসো। ভাবছো তো তোমার দুর্বলতা কি? তোমার দুর্বলতা তুমি আঘাত পাওয়ার পরেও সম্মান করো। হ্যাঁ, এটাই তুমি। তাই তো দিনের শেষে তোমাকেই শুনতে হয়, তুমি গাধা, বোকা আর পাগল।
অতিরিক্ত খুশিতে থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কাউকে বলবেন না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। জীবনের সমস্যা এলে তার সামনাসামনি হও, এর থেকে আড়ালে থেকো না। হয় জিতবে আর না হয় হারবে, কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবে দুটোই তোমার কাজে লাগবে। জিতে গেলে তুমি সফল হবে, আর হেরে গেলে নতুন অভিজ্ঞতা অর্জন করবে। বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, কিছুটা অভিনয় আর কিছু কথাই যথেষ্ট। কেউ আপনাকে একবার ইগনোর করলে আপনি তাকে 5 বার ইগনোর করুন, মনে রাখবেন এটাই সেলফ রেসপেক্ট। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন এত জটিল, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবুও মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ার, তবুও তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণা, তবুও তাকে বরণ করতে হয়। কেন জানেন? আসলে মানুষ পরিস্থিতির দাস। যাকে ভালোবাসেন সে ছেড়ে চলে গেলে তাকে ধন্যবাদ দিন, কারণ সে বুঝিয়েছে পৃথিবীতে সবকিছু শেষ হয়ে যায় না। কিছু মানুষ সম্পর্ক রাখে শুধু সুযোগ সুবিধা নেবে বলেই।